জীবনের ব্যস্ততাকে পেছনে ফেলে একদিনে ঘুরে আসতে পারেন পাহাড়, ঝর্ণা, সাগরের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সীতাকুণ্ড থেকে। শহরের কোলাহল থেকে পালিয়ে কয়েক ঘন্টায় পৌঁছে যাওয়া যায় রোমাঞ্চের এই দুনিয়ায়। তাই সকল পর্যটকের আকর্ষণ থাকে একদিনে কিভাবে সীতাকুণ্ডের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ঘুরে আসা যায়। আজকের ভিডিওটি সীতাকুণ্ড ভ্রমণ প্রেমীদের জন্য হতে পারে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। আজকে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ভোর 6টার সময়। আমরা এলাকার ছোট বড় ভাই ব্রাদাররা সবাই একসাথে মিলে একটি হাইএক্স ভাড়া করে কুমিল্লা থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর সকাল সকাল আমরা বের হওয়ার কারণে প্রচন্ড রকমের ক্ষুধা লেগে যায়। বারুরহাট এসে আমরা গ্রিন পার্ক রেস্টুরেন্টে বসে আমরা সকালের নাস্তাটা সেরে নেই খুব কম বাজেটের মধ্যে। পরোটা, ভাজি এবং কি চা দিয়ে নাস্তা শেষ করে আমরা আবারও রওনা হয়ে গেলাম। দূরে সুবিশাল পাহাড়, সবুজে ঘেরা অরণ্য, রাস্তার সৌন্দর্য আমাদেরকে জানান দিচ্ছে অলরেডি আমরা সীতাকুণ্ড চলে এসেছি। সীতাকুণ্ড থেকে একটু সামনে আগালে ছোট দরগার হাটের ভিতর দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ধরে আমরা সহস্রধারা টু ঝর্ণা দেখার জন্য ছুটে চললাম। আসার পর আমরা গাড়ি থেকে নেমে জনপ্রতি 80 টাকা টিকিট কেটে সহস্রধারা টু ঝর্ণা দেখার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি। বলে রাখি এই 80 টাকার সাথে বোট ভাড়াও ইনক্লুডেড। উপরে ওঠার সাথে সাথে এত সুন্দর একটি ভিউ আমরা দেখতে পারবো আমাদের কখনো চিন্তার ভিতরেই ছিল না। আর লেকের সৌন্দর্য তো বলে বোঝানোই যাবে না, এত সুন্দর লাগতেছে লেকটাকে। এবং কি পাহাড়গুলি যেন আপন রূপে সেজেছে। আল্লাহর সৃষ্টি এতটা সুন্দর যে কখনো না আসলে কেউ বুঝতেই পারবেন না। এই জন্য সবাই বলে সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যাও, একটা সময় আসবে সেই সময় তুমি টাকা পয়সা ধন দৌলত কামাই করবে, কিন্তু ঘোরার সেই বয়সটা থাকবে না। কারণ শরীরে অনেক রকমের রোগ বাসা বাঁধবে। আর আমাদের ইতিমধ্যে ভোট চলে আসলো। ভোটে আসার সাথে সাথে আমাদের সকল টিম মেম্বাররা এবং কি ছোট বড় ভাই ব্রাদার এবং কি আরো অনেকেই এই বোটে আমরা উঠে পড়লাম। লেকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চললাম ঝর্ণা দেখার জন্য। আমরা ঝর্ণার কাছাকাছি এসে আমরা বোট থেকে নামার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, কারণ একটু আগালেই চোখে পড়বে সেই কাঙ্ক্ষিত ঝর্ণাটি। ঝর্ণা দেখার জন্য সবাই পাগল হয়ে আছে। আর আমাদের ছোট ভাই ব্রাদাররা তো বলে বোঝানো যাবে না, এতটা বেশি পাগল হয়ে আছে কখন ঝর্ণাতে যাবে। আর আমরা নৌকা থেকে নেমে একটু সামনে আগাচ্ছি, কারণ বৃষ্টির দিনে রাস্তাগুলি অনেক বেশি পিছল হয়ে থাকে এবং কি কাদামাক্ত পাহাড় পাড়ি দিয়ে আমরা কাঙ্ক্ষিত সেই ঝর্ণাটি দেখা পেয়ে গেলাম। আর ঝর্ণা দেখার পর যত ক্লান্তি ছিল আমাদের সেই ক্লান্তিগুলো দূর হয়ে গেছে। এত সুন্দর ঝর্ণার দৃশ্যটি আর পাহাড় থেকে যখন পানিটা পড়তেছিল আমাদের মনে এত পরিমাণ আনন্দ উল্লাস তৈরি হয়েছিল যেটা বলে বোঝানো যাবে না। আর আজকে তেমন একটা পর্যটক লক্ষ্য করা যায়নি, তাই আমরা অনেক বেশি আনন্দ উল্লাস করতে পেরেছি ঝর্ণার মাঝে এবং কি এত পরিমাণ মজা করেছে যা এটা বলে বোঝানো যাবে না। এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে আমরা আবার অন্য আরেকটি ঝর্ণা দেখার জন্য পাহাড় ট্রেকিং করে আমরা ওই ঝর্ণাটি দেখার জন্য ছুটে চললাম। তার সাথে সাথে একটা অন্য রকমের অ্যাডভেঞ্চার হয়ে গেল আমাদের সেই পাহাড় ট্রেকিং। আর ঝিরিপথ দিয়ে হাঁটার সময় একটু সাবধানে হাঁটতে হচ্ছে, কারণ পা যদি পিছলে কোনো রকমে আমরা পড়ে যাই তা অনেক বেশি দুর্ঘটনার সম্মুখীন হতে হবে আমাদের। আর এই ঝর্ণাটি অনেকাংশে সহস্রধারা টু ঝর্ণা থেকে ছোট, তারপরও ঝর্ণাটির সৌন্দর্য অনেকাংশেই বেশি। বলতে গেলে আমাদের জন্য যারা শহরে কোলাহল মুক্ত জীবন থেকে একটু স্বস্তি নিঃশ্বাস নেওয়ার জন্য ছুটে যাই তাদের জন্য এই ঝর্ণাটিও অনেক বেশি কিছু। সহস্রধারা ঝর্ণা থেকে 3 কিলোমিটার দূরে বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক হওয়ায় আমরা চলে আসি বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কে। জনপ্রতি 60 টাকা, গাড়ির জন্য আলাদা 460 টাকা টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি। আর যারা গাড়ি নিয়ে আসবেন না তাদের জন্য সিএনজি রয়েছে। 4 জনে আপনারা 350 টাকা দিয়ে সিএনজি ভাড়া করে আপনারা চলে যেতে পারেন সপ্তধারা ঝর্ণাতে। আর যারা পায়ে ট্রেকিং করে যেতে চান তারাও যেতে পারেন 60 টাকা টিকিট কেটে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে পাহাড় ট্রেকিং করতে করতে আপনারা চলে আসতে পারেন সপ্তধারা ঝর্ণাতে। আমরা চলে আসলাম সপ্তধারা ঝর্ণাতে এসে আমরা নিচে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতেছি, কারণ আল্লাহর সৃষ্টির সৌন্দর্য
সৌন্দর্য অবশ্যই উপভোগ করতে হবে। সৃষ্টির সৌন্দর্য উপভোগ করার জন্য একটু কষ্ট করতেই হবে। আর 700-এর অধিক সিঁড়ি হওয়ায় আমাদের বেশি একটু প্যারা নিতে হয়েছে। আর প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে সিঁড়িগুলি অনেকটা পিছিল হয়ে আছে, একটু সাবধানের সাথে হাঁটতে হচ্ছে, কারণ যদি একটু পা পিছলে নিচে পড়ে যায় তার কোনো অস্তিত্ব খুঁজে পাবে না। অবশেষে আমরা সিঁড়ি বেয়ে নিচে নামার পরে সেই কাঙ্ক্ষিত ঝর্ণাটি যখন আমরা পাই তখন আমাদের হাজারো ক্লান্তির অবসান ঘটে। তাই আমরা কিছুক্ষণ বিশ্রাম নেই এবং কি ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে থাকি। ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে আমরা সীতাকুণ্ড বাজারে এসে বিফ বোনা খিচুড়ি নিয়ে নেই 250 টাকা করে। সবাই বোনা খিচুড়ি খাওয়ার পরে আমরা আবারও রওনা হই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে আমাদের বিকালের সুন্দর সময়টি কাটানোর জন্য। সীতাকুণ্ড থেকে বাঁশবাড়িয়ার দূরত্ব 8 কিলোমিটার। তাই আমরা চলে আসলাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। আর সমুদ্রের উপর দিয়ে আগে এই রাস্তাটি ছিল না, ইদানিং এই রাস্তাটি করা হয়েছে, কারণ হচ্ছে ফেরি চলাচলের জন্য। ফেরি দিয়ে যেন ভারী যানবাহন অতি সহজে চট্টগ্রামে আনা নেওয়া যায় সমুদ্র পথে। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে হাজারো ভ্রমণ পিপাসু মানুষের ঢল নামে তার নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য। আর সাগরের উত্তাল ঢেউ, জেলেদের ছোট বড় মাছ ধরার নৌকা, সাগরের সৌন্দর্য আপনাকে মোহিত করতে বাধ্য করবে। উত্তাল সাগরে জেলেদের মাছ ধরার দৃশ্য, বিকালের সুন্দর সময়টি আপনার কাটানোর জন্য পারফেক্ট জায়গা হতে পারে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। তাই দেরি না করে পরিবার পরিজনদেরকে বা বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসতে পারেন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। সাগর, পাহাড়, ঝর্ণার এমন অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের মিলন মেলা পেয়ে যাবেন সীতাকুণ্ড মিশরাই। তাই দেরি না করে আজকেই বেরিয়ে পড়ুন এমন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দেখার জন্য। যারা আমার চ্যানেলটি নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে।